মাছটা আপনারা কীভাবে ডিপে রাখবেন তার প্রসেসিং আজকে আপনাদের দেখিয়ে দেবো। দীর্ঘদিন ইলিশ মাছ ভালো থাকার পদ্ধতি কি। ইলিশ মাছ আপনারা কাটবেন, কাটা ধোয়ার পরে সামান্য একটুখানি সামান্য খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দেবেন, আর একটু লবণ, একটু হলুদ, ব্যাস। পারলে সাথে একটুখানি জিরার গুঁড়া দিয়েন, আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই, জিরাটা দেবেন, ধনিয়া দেওয়ার দরকার নেই। জাস্ট একটু মরিচ, একটু লবণ, একটু হলুদ আর সামান্য একটু জিরার গুঁড়া যদি সম্ভব হয় দিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দেন মাছটা। এভাবে মাখিয়ে, তবে একটু পানি দিয়ে রাখবেন, এই যে এভাবে পানি দিয়ে রাখবেন, তাহলে এই ইলিশটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, অনেক দিন ভালো থাকবে, কোনো শুটকি গন্ধ হবে না, কোনো বাজে সেন্ট হবে না, একদম খেতে পারবেন ফ্রেশ ফ্রেশ। তো এভাবেই আমার মতো একটুখানি হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে জাস্ট এর ভিতরে সব টেস্ট ঢুকে থাকবে। ওই ইলিশগুলো খেতেও মজা লাগে, আপনি বিশ্বাস করেন, এর ভিতরে সমস্ত টেস্ট ঢুকে থাকে, লবণ, হলুদ, মরিচ। কারণ পরবর্তীতে ইলিশ ফ্রিজে রাখার পরে রান্না করলে শুটকি শুটকি লাগে বা তার মধ্যে কিচ্ছু ঢোকে না, ওর ভিতরে বাজে লাগে একদম। কিন্তু আপনি যদি আমার মতো এইভাবে লবণ আর একটু মরিচ আর একটু হলুদ দিয়ে রেখে দেবেন, সব টেস্টগুলোর ভিতরে ঢুকে থাকবে। আর এই মাছগুলো পরবর্তীতে আপনি জাল করে খান, রান্না করে খান, ভুনা করে খান, ভীষণ ভালো লাগবে। আমি এখানে রেখেছি কিছু ফ্রাইয়ের জন্য যেগুলো রেখেছি এর মধ্যে খুব সামান্য একটু পানি দিয়ে রেখেছি, কারণ খুব বেশি দিন তো রাখবো না, সামনে পয়লা বৈশাখে হয়তো এগুলো ফ্রাই করব। তো পয়লা বৈশাখ তাও 1 মাস দেরি, 1 মাসের বেশি দেরি। তো সেক্ষেত্রে আমি এই যে এইভাবে একটুখানি সামান্য পানি দিয়ে মাখিয়ে রেখেছি। তো এরকম একটু পানি দিয়ে আপনারা রেখে দেবেন। আর এগুলো আমি জাল করব বা রান্না করব, সেক্ষেত্রে আমি আলাদা করে রেখেছি। তো এভাবে আমার মতো করে আপনারা মাছ রাখলে দীর্ঘদিন এই ইলিশগুলো খেতে পারবেন। আপনার মানে ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হবে না, শুটকি শুটকি লাগবে না, সেন্ট লাগবে না। তো সবার জন্য এই টিপসগুলো আমি আসলে নতুনদের জন্য এবং ব্যাচেলারদের জন্য টিপস দিই। ঢাকা শহরে যারা নতুন নতুন সংসার শুরু করেছেন, হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে, অথবা যেসব মেয়েরা কোনো দিন রান্নাঘরে ঢুকেন নাই, তাদের জন্য আমার টিপসগুলো। তাছাড়া আসলে অভিজ্ঞতার জন্য ইশারাই কাফি। তো নতুন নতুন যারা আছেন তাদের জন্য আমার টিপসগুলো মাথায় রাখবেন। আর ইলিশ মাছের ক্ষেত্রে মাথায় রাখবেন সবসময়, ইলিশ মাছটা কিন্তু কাটা ধোয়ার পরে এরকম সাদা হলে সেটাই ফ্রেশ ইলিশ এবং পদ্মার ভালো ইলিশ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকুই ভিডিও। এভাবেই আপনারা মাছ ফ্রিজে রাখেন এবং খান। সামনে পয়লা বৈশাখ, যেহেতু দাম বেড়ে যাবে মাছের, তো আগে আগেই মাছটা কিনে রাখতে পারেন। ঈদের মধ্যে হয়তো মাছের দাম একটু কমবে, ঈদের পরপর। তো মাছটা কিনে তারপরে আপনারা এভাবে মাখিয়ে ডিপে রেখে দেন, আপনারা পয়লা বৈশাখে নিশ্চিন্তে খেতে পারবেন। তখন কিন্তু মাছের দাম অনেক বেড়ে যাবে, তখন কেনার সামর্থ্য অনেকেরই হবে না। তো যারা মধ্যবিত্ত আছেন এখন কিনে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর পয়লা বৈশাখে শুধু বের করবেন, রান্না করবেন, ফ্রাই করবেন, ব্যাস এভাবেই। তো আজকের মতো এইটুকুই ভিডিও। আজকের মতো বাই বাই। আরেকদিন আরেকটা টিপস নিয়ে চলে আসবো আপনাদের জন্য। আর হ্যাঁ, মাথায় রাখবেন আমার টিপসগুলো কিন্তু শুধু নতুনদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।